মুখে বলা হয় বিনিয়োগকারীরাই পুঁজিবাজারের প্রাণ। প্রতিটি মঞ্চে, প্রতিটি সেমিনারে শোনানো হয় ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার কথা। কিন্তু নির্মম বাস্তবতা হলো, যখনই কোনো সংকটের ঝড় আসে, সবার আগে বিষাক্ত তীরে বিদ্ধ হয় মধ্যবিত্ত সাধারণ বিনিয়োগকারীরাই। দেশের পুঁজিবাজার যেন এক অদ্ভুত চোরাবালি, যেখানে পাপ করে রাঘব বোয়ালরা, তার প্রায়শ্চিত্তের বোঝা পড়ে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ঘাড়ে। বিস্তারিত সানিয়া আহমেদের প্রতিবেদনে। সাম্প্রতিক সময় দেশের 5টি ব্যাংকের নজিরবিহীন অনিয়ম ও লুটপাটের খতিয়ান সবারই জানা। ব্যাংকের পরিচালনা পর্ষদে সুপরিকল্পিতভাবে লুটে নিয়েছে বিনিয়োগকারীদের আমানত ও শেয়ার হোল্ডারদের টাকা। আর সেই মহোৎসবে পরোক্ষ বা প্রত্যক্ষ সায় ছিল খোদ বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কিছু অসাধু কর্মকর্তাদের। কিন্তু বিচার হলো কার, সে প্রশ্নের উত্তর বরাবরই অধরা। 5টা ব্যাংক বা 6টা ব্যাংক এখন শেয়ার ক্লায়েন্টের অ্যাকাউন্টে আছে, কিন্তু শেয়ারের কোনো মূল্য দেখাচ্ছে না। তাহলে হাজার হাজার বিনিয়োগকারী তো এখানে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। লুটপাটকারীরা যখন বহাল তবিয়তে, তখন শেয়ারের মূল্য শূন্য ঘোষণা করে এবং বাজারের লেনদেন বন্ধ করে রাতারাতি পথে বসানো হলো ক্ষুদ্র বিনিয়োগকারীদের। দেশের বেসরকারি বিমান কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজের মালিক তাসবিরুল চৌধুরী বিনিয়োগকারীদের নিঃস্ব করে লন্ডনে করছেন বিলাসী জীবন উপভোগ। আর এই কোম্পানির শেয়ার নিয়েই হাহাকারে ডুবেছেন সাধারণ বিনিয়োগকারীরা। 2012 সাল থেকে আমরা ইউনাইটেড এয়ারে বিনিয়োগ করে এখনও পর্যন্ত আমরা সাসপেন্ড অবস্থায় আছি। আমরা এখনও কোনো শেয়ার হস্তান্তর করতে পারতেছি না, বেচাকেনা করতে পারতেছি না। আমাদের বিনিয়োগ যে বান্ধব পরিবেশটি আমরা এখনো সৃষ্টি করতে পারতেছি না। নাটকের যেন শেষ নেই। মঙ্গলবার আবার নতুন করে কোপ পড়েছে ইন্টারন্যাশনাল লিজিং, ফার্স্ট ফাইন্যান্স এবং ফারেস্ট ফাইন্যান্সের ওপর। বাংলাদেশ ব্যাংক থেকে এসব কোম্পানি অকার্যকর ঘোষণার পর স্টক এক্সচেঞ্জও বন্ধ করা হয় লেনদেন। অর্থাৎ আবারও সেই পুরনো খেলা, জলাঞ্জলি দেওয়া হলো ক্ষুদ্র বিনিয়োগকারীদের শেষ সম্বলটুকুও। যেগুলো নেমে যাচ্ছে সেগুলো বিনিয়োগ করে অনেকে লসের মধ্যে আছে। এগুলোকে আসলে সঠিকভাবে পর্যবেক্ষণ যদি করা হয়, সঠিকভাবে যদি তদন্ত করা হয়, সঠিকভাবে যদি তদারক করা হয়, তাইলে আমার মনে হয় শেয়ার মার্কেটটা প্রশ্ন উঠছে, এই অনিরাপদ বৈষম্যমূলক পুঁজিবাজারে কেন আসবে নতুন বিনিয়োগকারী, যেখানে জবাবদিহিতা কেবল কাগজের শব্দ। পুঁজিবাজার আজ সাধারণ মানুষের বিনিয়োগের জায়গা নয়, বরং পরিণত হয়েছে গুটি কয়েক জুয়ারিদের অভয়ারণ্যে। সানিয়া আহমেদ, নাগরিক, ঢাকা।